ট্রাম্প এবং বারাক ওবামার পর বিগত কয়েক বছর যাবৎ বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের খাতায় যে নামটি আছে সেটি হচ্ছে জনি সিনস। পর্দায় তাকে কখনো শিক্ষক, কখনো মিলিটারি, কখনো নভোচারী, আবার কখনো বা সুলতান সোলেমান রূপে আবির্ভূত হতে দেখা যায়। কিন্তু কে এই ব্যক্তি, কিভাবে তিনি পরিবার, পরিজন ও সভ্যতা ছেড়ে নীল জগতে পা রাখলেন? আজকে আমরা তাই জানব। চলুন দেখে নেওয়া যাক রহস্য মানব জনি সিনস সম্পর্কে অজানা কিছু তথ্য। 1978 সালের 31শে ডিসেম্বর বছরের শেষ দিন সূর্য যখন ডুবুডুবু করছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের পিটসবার্গ নামক এক ছোট্ট এলাকায় বাবা মায়ের কোল আলোকিত করে জন্ম নেয় টাক মাথার এক শিশু। কে জানতো এই শিশুটি একদিন বিশ্বের প্রথম মানব হিসেবে মহাকাশে গিয়ে পর্ণ ভিডিওতে অভিনয় করে ইতিহাস গড়বে? জনির বাবা একটি স্টিল মিলে কাজ করতেন। এক ভাই এক বোনের মধ্যে জনি ছিলেন বড়। ছোটবেলা থেকেই জনির ছিল বডি বিল্ডিং এর শখ। সেই থেকে 19 বছর বয়সে তিনি জিমে ভর্তি হন, ওয়ার্কআউট করা শুরু করেন। শৈশবকালে বন্ধু মহলে সবচেয়ে লাজুক বলে পরিচিত ছিলেন জনি সিনস। মেয়েদের চোখে চোখ রেখে সরাসরি কথা বলতে পারতেন না তিনি, কিন্তু তার সুন্দর গঠনের শরীরের জন্যই মেয়েরা তার প্রতি সদা আকর্ষিত থাকত। একই সাথে জনি সিনস ছিলেন সুশিক্ষিত। পড়ালেখা ও শরীরচর্চা দুটোকেই তিনি সমান চোখে দেখতেন। গ্রাজুয়েশন শেষ হবার পর হঠাৎই নিজের চেয়ে বয়সে বেশি এক নারীকে জনি সিনসের পছন্দ হয়। বয়সে বড় হওয়ার কারণে জনি ওই নারীর সাথে প্রেম করতে পারেননি। এরপর তিনি একটি কনস্ট্রাকশন ফার্মে চাকরি নেন। এ সময় তিনি প্রতিদিন 10 ঘন্টা ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরে পর্নোগ্রাফি দেখে অবসর সময় কাটাতেন এবং দুর্বল হয়ে পড়তেন। পরদিন সকালে তাকে বিধ্বস্ত শরীর নিয়েই অফিসে যেতে হতো। এক পর্যায়ে জনি সিনস এই চাকরিটি ছেড়ে নিজেই পর্নোগ্রাফিতে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি মূলত শখকেই গুরুত্ব দিয়েছিলেন। কে কি ভাবলো তা নিয়ে জনি খুব একটা মাথা ঘামাননি। কনস্ট্রাকশন ফার্মের চাকরি ছেড়ে জনি সিনস লস অ্যাঞ্জেলেসে চলে আসেন। সেখান থেকে কার্লোস নামে তার এক বন্ধুকে নিয়ে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যান। এতে তাকে কোনো টাকা পয়সাও খরচ করতে হয়নি। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে ঢোকার একটি পূর্বশর্ত হচ্ছে প্রথম কাজ হিসেবে একটি সমকামিতামূলক পর্নোগ্রাফি ভিডিওতে অভিনয় করতে হয়। কিন্তু জনি সিনসকে এরকম কোনো ভিডিওতেই কাজ করতে হয়নি। এ কারণেই তাকে বলা হয় পর্ন ইন্ডাস্ট্রির রাজপুত্র। জনি সিনস কার্লোসকে প্রথমে বলেন তিনি মেল এসকর্ট হিসেবে কাজ করতে চান। টাকার বিনিময়ে বৃদ্ধ মহিলাদের সাথে মেলামেশা করতে তিনি রাজি আছেন। তখন কার্লোস তাকে বলেন সে চাইলে তার ভাগ্যে আরো ভালো কিছু ঘটতে পারে। এই কার্লোসই পরবর্তীতে এক পর্নোগ্রাফি সিনেমা ডিরেক্টরের কাছে নিয়ে যান। খুলে যায় জনি সিনসের ভাগ্যের চাকা। শুরু হয় পর্ন ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার। জনি সিনস সম্পর্কে মজার কিছু তথ্য। বিশ্বের প্রথম মানুষ হিসেবে জনি সিনস মহাকাশে গিয়ে পর্নোগ্রাফি ভিডিওতে অভিনয় করেন। এটি মানব সভ্যতার বুকে একটি বিরল ইতিহাস। জনি সিনস বিজিজি দৃশ্যগুলোয় অভিনয় করতে ভালোবাসেন। এ ধরনের দৃশ্যে সাধারণত একজন নায়কের বিপরীতে 2 জন নায়িকা অভিনয় করেন। জনি সিনস প্রচুর এক্সারসাইজ করতে ভালোবাসেন। তার শখের তালিকায় রয়েছে দৌড়ানো, হাইকিং করা, সাঁতার কাটা এবং বাইক নিয়ে পর্বতে আরোহণ করা। তিনি কার্টুন দেখতেও বেশ পছন্দ করেন। জনি সিনস বিয়েও করেছেন। তার স্ত্রীর নাম কিসকা সিনস। স্ত্রীর সাথে পর্ণ ভিডিওতে কাজ করতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিটি সিনেমায় কাজ করার জন্য তিনি 4.5 লাখ টাকা পারিশ্রমিক পান। জনি ছোটবেলা থেকেই পর্নের প্রতি আসক্ত ছিলেন। এমনকি তিনি তার বাবা মাকেও কম্পিউটার কিনে দেওয়ার জন্য রাজি করান সরাসরি এই পর্ণ দেখার কথা বলে। বর্তমানে জনি সিনসের ইউটিউবে একটি ভেরিফাইড চ্যানেল রয়েছে। সেখান থেকে তিনি ভক্তদের জন্য নানাবিধ হেলথ টিপস দেখান। এসব ভিডিও দেখে তাকে বেশ সুখী বলেই মনে হয়, কিন্তু বাস্তব জীবনে তিনি আসলে কতটা সুখী? তিনিও কি 8-10টা সাধারণ মানুষের মতো পথে ঘাটে চলতে পারেন? সেটাই ভাববার বিষয়। বিশেষ দ্রষ্টব্য, পর্ণ মানসিক অসুস্থতার কারণ। পর্নোগ্রাফি মানব মস্তিষ্কের বিকৃতি ঘটায়। পর্ণ দেখা থেকে বিরত থাকুন। অবসর সময়কে ভালো কাজে লাগান। প্রিয়জনকে সময় দিন।